নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মেষ রাশির নিরিখে মেষ রাশির পিশাচ যোগ সম্পর্কে। এই পিশাচ যোগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা যোগ। এই যোগটা সম্পর্কে আমরা কিন্তু সেরকম ভাবে কিছুই জানি না, কেবল ভয় পাই। এখন শ্রাপিত দোষ এবং পিশাচ যোগ এই দুটো কি এক? তার কারণ এই দুটো যোগের ক্ষেত্রেই কিন্তু শনি এবং রাহুর কানেকশন যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু এই দুটো যোগ বা দুটো দোষ হয়। কিন্তু আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই পিশাচ যোগ এবং শ্রাপিত দোষ এই দুটো কিন্তু কখনোই এক নয়। আমি শ্রাপিত দোষ নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। আজকে কিন্তু আমি আলোচনা করব মেষ রাশির নিরিখে পিশাচ যোগ, তার শুভত্তর দিকটা এবং তার অশুভত্তর দিকটা। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। মনে রাখা দরকার যে আমার ছকের মধ্যে শনি কোথায় বসে আছে, সেই শনির দ্বারাই কিন্তু ক্যালকুলেশন করতে হয় পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, হলে কোন কোন ভাবে কোন কোন ঘরে হচ্ছে এবং তার ব্যাড ইম্প্যাক্ট বা গুড ইম্প্যাক্ট কি কি আমি পাবো। আমি যেহেতু মেষ রাশির নিরিখে একটা সার্বিক আলোচনা করছি, তাই জন্য এক্ষেত্রে আমি শনির অবস্থান আমি মকরের ঘরটাকে ধরেই ক্যালকুলেশন করছি। কিন্তু মনে রাখা দরকার, আমি যখন পিশাচ যোগ ক্যালকুলেশন করব তখন জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক, এই ছকগুলোর মধ্যে শনির অবস্থানটা কোথায় আছে সেটা দেখতে হবে এবং তার দ্বারাই কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। আমি ধরে নিচ্ছি মকরের ঘরে শনি বসে আছে, তার কারণ মকরের অধিপতি গ্রহ শনি। তাহলে মকর কিন্তু মেষ রাশির নিরিখে 10 নাম্বার ঘরটা হচ্ছে। তাহলে এই মকরে শনির অবস্থান এবং তার দৃষ্টি জানতে হবে। শনির কিন্তু 3টে দৃষ্টি, থার্ড হাউসকে দৃষ্টি দেয়, সপ্তম হাউসকে দৃষ্টি দেয় এবং দশম হাউসকে দৃষ্টি দেয়। থার্ড হাউস, 7th হাউস এবং 10th হাউসকে কিন্তু দৃষ্টি দেয়। তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রথমত, যদি আমার ছকের মধ্যে শনি এবং রাহুর অবস্থান একত্রীকরণ হয়, মানে শনি এবং রাহুর মধ্যে যদি কোনো রকমের সম্পর্ক ক্রিয়েট হয়, যে কোনো রকম ভাবে যদি শনি এবং রাহুর মধ্যে সম্পর্ক ক্রিয়েট হয়, এইবার আমাকে দেখতে হবে যদি সম্পর্ক ক্রিয়েট হয় তবেই কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হবে। কেবল শনি দ্বারা ক্যালকুলেশন করলাম পিশাচ যোগ হয়ে গেল তা নয়। পিশাচ যোগ মানেই হচ্ছে শনি এবং রাহুর একত্রীকরণ। যদি কখনো কোনো ছকের মধ্যে, মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, শনি এবং রাহুর একত্রীকরণ বা তাদের দেখা যাচ্ছে মিলিত প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, তাদের একে অপরের পরিপূরক লক্ষ্য করা যাচ্ছে, তাহলেই কিন্তু এই পিশাচ যোগের ক্যালকুলেশনটা করা যাবে। প্রথমেই শনি যেই ঘরে বসে আছে, শনির প্রথম দৃষ্টি থার্ড হাউস শনি থেকে, তাহলে আমি ধরে নিয়েছি মকরের ঘর, তার মানে মেষ রাশির নিরিখে 10th হাউস, সেখান থেকে কিন্তু 12 নম্বর ঘরটা প্রথম আসছে, তার মানে 12 নম্বর ঘরটা কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে। 7 নাম্বার ঘর মানে 4 নাম্বার ঘরটা কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে, 4 নাম্বার ঘরটা। আর
10th হাউস মানে 7 নাম্বার ঘরটা কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে। বুঝাতে পারলাম? আমি এই যে 7 নাম্বার, 4 নাম্বার, 12 নাম্বার এই ঘর ক্যালকুলেশন করছি কিন্তু লগ্ন থেকে বা রাশি থেকে। আমি এখন যেহেতু মেষ রাশির নিরিখে আমি বিচার করছি, তাই জন্য রাশি দ্বারা ক্যালকুলেশন করা হচ্ছে। সুতরাং রাশি দ্বারা কিন্তু এই ঘরগুলো ক্রিয়েট করা হচ্ছে। আর যেহেতু 10th হাউসে আমি শনি আছে ধরে নিচ্ছি, মকরের অধিপতি গ্রহ শনি, তাহলে সেখান থেকে 3rd হাউস তার মানে 12 হাউস কিন্তু পিশাচ যোগ সৃষ্টি হলো। 7ম হাউস মানে 4th হাউস পিশাচ যোগ সৃষ্টি হলো। 10th হাউস মানে 7ম ভাব পিশাচ যোগ সৃষ্টি হলো। পিশাচ যোগ কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা যোগ। যেই ভাবটার উপর বর্তায় সেই ভাবটার যত নেগেটিভ দিক আছে, নেগেটিভ সাইড আছে, নেগেটিভ ভাইব্রেশন আছে, সেইটা কিন্তু তখন সে সেই ফলটা দিতে শুরু করে। তাহলে 12 হাউস যখন সর্বপ্রথম প্রথম দৃষ্টিটা, থার্ড বা তৃতীয় দৃষ্টিটা দিচ্ছে, মানে আমার 3 নম্বর ঘরের যে দৃষ্টিটা দিচ্ছে সেটা হচ্ছে 12 হাউসে শনি। তাহলে 12 হাউস মানে হচ্ছে আমাদের পুরো জীবনের প্রত্যেকটি প্রভাবের ব্যয়ের অংশ, আয়গা এবং জায়গা, এই চলে যাওয়াকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। ইললিগ্যাল অ্যাক্টিভিটিসকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। মানসিক ভাবে অসুস্থতাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে 12 নম্বর ঘরের যা যা কুপ্রভাব আছে সেগুলো কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকারা পেতে শুরু করবে। আমি কিন্তু এটা একটা সার্বিক অর্থে আলোচনাটা করছি, হ্যাঁ, কেননা আমি বারবার ধরে বললাম স্পেসিফিক ভাবে যখন জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছক বা কালপুরুষ ছক যখন পাওয়া যাবে, তখন গ্রহের অবস্থান কি, শনি বা কোথায় বসে আছে তার দ্বারা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই সার্বিক মতে 12 নম্বর ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। 12 নম্বর ঘরের যা যা অশুভত্ব এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেই। এরপর 4th হাউস দ্বারা আমরা কি বুঝি? সফলতার জন্য নিজেকে কতটা তৈরি করছি, এর নেগেটিভ প্রভাব। তার মানে সফলতার জন্য আমি নিজেকে তৈরি করছি না। জীবনের জৈবিক চাহিদা কতটা পরিপূর্ণ হবে, জীবনে কতটা আনন্দ পাবো, স্যাটিসফাই হব, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু 4 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। তার মানে এই জায়গা থেকে আমি কিন্তু বঞ্চিত থেকে যাব। আবার 4 নম্বর ঘর দ্বারা কিন্তু আমার পার্সোনাল লাইফকে বোঝা যায়। আমার পার্সোনাল লাইফ বলেই কিছু হবে না, নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়ে যাবে যখন শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। বোঝাতে পারছি? যেই ঘরটা বা যেই ভাবের মধ্যে শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে তার যে কুপ্রভাব বা নেগেটিভ অবস্থান, সেটাই কিন্তু সেই জাতক বা জাতিকা পেতে শুরু করবে। 7 নম্বর ঘর, 7 নম্বর ঘর আমরা নমিনাল যদি দেখি তাহলে বিবাহের জায়গা নেগেটিভ হয়ে গেল, বা পার্টনারের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল 7 নম্বর ঘরটা। হ্যাঁ, 7 নম্বর ঘর মানে তুমি এবং আমি মিলে আমি এককপন্থী হয়ে যাব, আমি কারোর সাথে মিশতে পারবো না। কারোর সাথে মিশে দেখা যাচ্ছে যার সাথেই মিশছি 2 দিনের বেশি আর মেশা হচ্ছে না। তাহলে এই 12 নম্বর ঘরটা ড্যামেজ করে দেবে এবং নেগেটিভ প্রভাব পেতে শুরু করব। তারপর 4 নম্বর ঘরটা নেগেটিভ প্রভাব পেতে শুরু করব। 7 নম্বর ঘরটার কিন্তু নেগেটিভ প্রভাব পেতে শুরু করব। যেমন এইবার যদি খুব ভালো মতন দেখা যায়, সবচেয়ে বড় কথা 10 নম্বর ঘরটাই কিন্তু শনির অবস্থান ছিল। তাহলে এই যে 3টে ক্ষেত্র বা 3টে ভাব বা 3টে ঘরে শ্রাপিত দোষ সৃষ্টি হলো, এই 3টে ভাবের মিলিত নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু 10 নম্বর ঘরেও পড়বে। তাহলে এই যে মানসিক ড্যামেজের কথা বললাম, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর কথা বললাম, বা 4 নম্বর ঘরের স্যাটিসফাই না হওয়ার কথা বললাম, বা আমি সফলতার জন্য উপযুক্ত হচ্ছি না বললাম, 7 নম্বর ঘরে আমি যে বললাম পার্টনারের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, তাহলে এই সমস্ত নেগেটিভিটি কিন্তু আমার কর্মের প্রভাবের ক্ষেত্রেও পড়বে। এমনটি হতেই পারে দেখা গেল আমি সারা জীবন কর্মই পেলাম না, বা একটা কর্ম করছি, 2 দিন করছি, আবার ছেড়ে আরেকটা কর্ম, আবার ছেড়ে আরেকটা কর্ম, কর্মের জায়গায় স্টেবলি হতে পারলাম না এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গেলাম, বা এমন কর্মের অবস্থা হলো, কেননা জীবন গাড়ির পেট্রোল অর্থ, কর্ম না করলে টাকা তো ইনকাম করতে পারবো না।
সুতরাং দেখা গেল আর টাকা ইনকাম করতে না পারলে ভবিষ্যতের যে প্ল্যানিং, সংসার গড়ার যে প্ল্যানিং, কোনো কিছুই করতে পারলাম না। কেমন? তাহলে শনি এবং রাহুর যে পিশাচ যোগ সৃষ্টি হচ্ছে মেষ রাশির নিরিখে, আমি সার্বিকভাবে যদি লক্ষ্য করি তাহলে সেটা 10th হাউসকে নেগেটিভ ফল দিচ্ছে বা 10th হাউসের নেগেটিভ প্রভাব চলে আসছে, 12 হাউসের নেগেটিভ প্রভাবটা ইনক্রিজ হচ্ছে, 4th হাউসের নেগেটিভ প্রভাবটা ইনক্রিজ হচ্ছে, সপ্তম ভাবের কিন্তু নেগেটিভ প্রভাবটা ইনক্রিজ হচ্ছে। এইবার এইখানেই কিন্তু শ্রাপিত দোষ আর পিশাচ যোগের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে 4টে ঘরে নেগেটিভ প্রভাব সৃষ্টি হলো এবং মারাত্মক নেগেটিভ প্রভাব সৃষ্টি হলো এই আমাদের পিশাচ যোগের জন্য, কিন্তু মনে রাখা দরকার এই 4টে ঘর ছাড়া বাদবাকি যে ঘর, সেই ঘরের প্রত্যেকটির সুফল কিন্তু আমি যতটা পাওয়ার কথা তার দ্বিগুণ পাবো যখন পিশাচ যোগ সৃষ্টি হবে। এর ফলে একটা আছে 11th হাউস, কর্মফলের জায়গাটা কিন্তু তুখর। তার মানে আমরা সাধারণত যতটা কর্ম করি সেই কর্মফলটাই পাই না, এই ক্ষেত্রে সেই কর্মফলটা পাবো। কিন্তু 10th হাউস নেগেটিভ হয়ে যাবার জন্য আমি নেগেটিভ কাজ করছি, তাহলে আমি নেগেটিভ কাজ করছি। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, ধরা তুমি পড়বেই। আবার যদি 1 নাম্বার ঘরটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমার যে ভিত, আমার যে স্থাপত্য, আমার যে মেরুদণ্ড, পরিকাঠামো পাওয়ারফুল, তার মানে আমাদের শ্রাপিত দোষের ক্ষেত্রে ডিফারেন্স বিটুইন শ্রাপিত দোষ এবং আমি যদি পিশাচ যোগকে দেখি, তাহলে পিশাচ যোগ নিয়ে যখন আলোচনা করছি, পিশাচ যোগ যেই ঘরগুলোতে হচ্ছে সেই ঘরের নেগেটিভ প্রভাব আমার জীবনে মারাত্মকভাবে বর্তাচ্ছে। কিন্তু এই যেই ঘরগুলোতে পিশাচ যোগ, এই 4টে ঘর ছাড়া বাদবাকি যে ঘরগুলো, সেই ঘরগুলোর যে কার্যকারিতা বা যে ফল দেওয়া, সেটাও কিন্তু দ্বিগুণ ভাবে দেবে, দ্বিগুণ ভাবে কিন্তু দেবে, এটাও লক্ষ্য করা যায়। দেখা গেল 2nd হাউস, তার মানে 2nd হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা, দ্বিগুণ অর্থ তুমি ইনকাম করছো, কিন্তু ওই যে 12 হাউস নেগেটিভ হয়ে গেছে, ইলিগাল অ্যাক্টিভিটিস, একটা না একটা সময় তুমি ধরা পড়বেই পড়বে। 3 নম্বর ঘর, মানসিকতা মনোভাবের জায়গা। মানসিকতা মনোভাবের জায়গায় দেখা গেল মারাত্মক, আমাকে বড় লোক হতে হবে, জীবনে অনেক অর্থ ইনকাম করতে হবে। মানসিকতা মনোভাবের জায়গায় যা যা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেইটা নেগেটিভ ভাবে প্রভাবিত হচ্ছে। কেন না 12 হাউস, 4 হাউস এবং 7th হাউস নেগেটিভ হয়ে গেছে। মানুষকে তুমি টাকা দিয়ে জাজ করার চেষ্টা করছো, মানুষকে তুমি টাকা দিয়ে কিনছো। কেন? তার কারণ হচ্ছে 7th হাউস নেগেটিভ, কমিউনিকেশনের জায়গাটা নেগেটিভ হয়ে গেছে। ভালোবেসে কাউকে তুমি জয় করতে পারছো না, তাই টাকা দিয়ে কিন্তু কিনছো, তাই সেটা সাময়িক হচ্ছে। যখন তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, তখন কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যাবে। বুঝতে পারলাম? তাহলে পিশাচ যোগের নেগেটিভ প্রভাব হচ্ছে যেই ঘরগুলোতে শনির অবস্থান। মানে প্রথমেই যেটা বললাম, শনি এবং রাহুর একত্রীকরণ মাস্ট যদি থাকে, তাহলে কিন্তু যেই ঘরে শনি আছে সেই ঘরটা পিশাচ যোগের আন্ডারে চলে আসছে। শনি থেকে 3rd হাউস, তার প্রথম দৃষ্টি, শনি যেই ঘরে আছে সেই ঘর থেকে 3rd হাউস, এখানে যেমন 10th হাউসে রয়েছে, 12 হাউস ফার্স্ট দৃষ্টি নেগেটিভ হয়ে গেল, সপ্তম দৃষ্টি 4th হাউস নেগেটিভ হয়ে গেল, দশম দৃষ্টি 7th হাউস নেগেটিভ হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পারলাম।